এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, পোষ্যকোটা পুনর্বহাল ও গত ২০ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঈনুদ্দিন সহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, এবং তারা এই কর্মসূচি লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হচ্ছে। এ ধরনের একটি হুঁশিয়ারি তারা দিয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী ২৫শে সেপ্টেম্বর আপনারা জানেন যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি প্যানেল কিন্তু যারা প্রার্থী তারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট রয়েছে, বিশেষ করে সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, ইউনাইটেড ফর রাইটস বলে 4টি সংগঠন, তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছেন যে এখন আসলে অনেক শিক্ষার্থী যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে, তারা বাসায় চলে গেছেন। আসলে এই পরিস্থিতিতে নির্বাচন হলে অংশগ্রহণমূলক নির্বাচন এখানে সম্ভব নয়। সেজন্য তারা একটি স্মারকলিপি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর। একইভাবে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী রয়েছে এখানে শেখ নুরুদ্দিন আবির, তিনি কিন্তু দাবি জানিয়েছেন একেবারেই যে যেন এই নির্বাচনটি আগামীতে যে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার পরে যেন নির্বাচন করা হয়, তাহলে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। তবে এই দাবিকে নাকচ করে ছাত্র শিবির সমর্থিত এখানে যে জিএস প্রার্থী রয়েছে ফাহিম রেজা, তিনি কিন্তু বলেছেন যে এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র, এবং তিনি কিন্তু যথাসময়ে নির্বাচন দাবি জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু একটি অস্থিতিশীলকর একটি পরিস্থিতি দিকে যাচ্ছে। সেই জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিকেল 5টার একটি মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম, এবং এই মিটিং থেকে আসলে আগামী রাকসু নির্বাচন পেছাচ্ছে কিনা এই বিষয় নিয়ে আসলে এখানে একটি সিদ্ধান্ত জানানো হবে। কারণ আপনারা জানেন যে রাকসু নির্বাচনের আগে এখানে পোলিং এজেন্টদের কিছু এখানে কিন্তু কাজ থাকে, এবং তাদের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে সেই ট্রেনিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু সেই ট্রেনিংয়ে কেউ কিন্তু অংশ নেননি। সেই কারণে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই জন্য মিটিং শেষে আসলে জানা যাবে, এই 5টার মিটিং শেষে জানা যাবে যে রাকসু নির্বাচন আদৌ যথাসময়ে হচ্ছে নাকি পেছাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।